আমাদের উম্মতের ভিতরে এমন কিছু লোক থাকবে যারা ঈমানদার নয়, মুমিন নয়, তারা মুখে বলে একটা আর অন্তরে রাখে আরেকটা। অর্থাৎ সুম্মাস্তাকামু, এমন ভাবে তার উপর অবিচল থাকতে হবে যে আমার রব আল্লাহ। যেমনি ভাবে আমরা দেখি যে এক ধরনের ঢেউ পাওয়া যায়, যেই ঢেউ কামড়ালে ধড় ছিঁড়ে আসবে কিন্তু মাথা ছিঁড়া অসম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চক্ষু দুটো দান করলাম। আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠোঁট দুইটা দান করি নাই? ওই জবান দিয়ে যদি নেতাকে নেতা বলে ডাক দাও, নেতা বড় খুশি হয়। বাবাকে ডাক দেওয়ার সাথে সাথে বাবা বড় খুশি হয়।
মাকে ডাক দেওয়ার সাথে সাথে মা বড় খুশি হয়, চাচাকে ডাক দেওয়ার সাথে সাথে চাচা খুশি হয়ে যায়। ওই জবান দিয়ে যদি আমি মাওলাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। একটি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের, ঠিক না বলো? আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের, কুল মাখলুক ভাই আমাদের, কণ্ঠে মোদের কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশকের মাহফিলে বসে যাবে যারা, জান্নাতি মানুষ হবেন তারা, সুবহানাল্লাহ। আজকের মাহফিলে বসে যাবে যারা, জান্নাতি মানুষ হবেন তারা, বসিবে না যারা হিজলার মতো তারা, বাজারে বাজারে ঘুরবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, ভূমিকা বাদেই আলোচনার ভিতরে ঢুকে যেতে চাই একটি উদাহরণের মাধ্যমে। আমাদের গ্রামগঞ্জের মায়েরা যেমন ডিম মুরগির নিচে দিয়ে তাওয়া দেয়, ওই তাওয়ার ভিতরে যতগুলি ডিম থাকে, যদি মুরগির বাইরে থাকে তাহলে ওটা নষ্ট হয়ে যায়, পচে যায়। ঠিক তদ্রূপ আজকের এই মাহফিলের একটা গণ্ডি আছে, এই গণ্ডির বাইরে যারা আছে ঠিক ওই ডিমের মতন, যেমনিভাবে মুরগিবিহীন যদি কোনো ডিম থাকে তাহলে আমরা আমাদের ভাষায় বলি পচা, নষ্ট, বাওয়া, 2 নম্বর ডিম। কয় নম্বর ডিম? 2 নম্বর ডিম। ঠিক আজকেও আমাদের মাহফিলের একটা গণ্ডি আছে, এই গণ্ডির ভিতরে যারা থাকবে তারা হচ্ছে এক নম্বর মুসলমান, আর যারা এই গণ্ডির বাইরে থাকবে তারা 2 নম্বর পচা, বাওয়া, নষ্ট মুসলমান। কথা বলেন ঠিক না? তাহলে আমরা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, আমরা মাহফিলের ময়দানে এসে বসে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। আমার রব কে? নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমার রব, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু মুখে যেমন প্রকাশ করি অন্তরে সেটা বিশ্বাস করি না, আর অন্তরে যেটা পুরো বিশ্বাস করি সেটা মুখ দিয়ে বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবাই যে আমাকে রব বলে মনে করবে এটা কিন্তু নয়। অতএব কিছু আমার বান্দার মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিল মুমিনিন। লোকেদের মাঝে এমন কিছু লোক আছে যারা বলবে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি, আল্লাহ বলেন এরা মুমিন নয়। এরা কি নয়? মুমিন নয়। অতএব আমাদের উম্মতের ভিতরে এমন কিছু লোক থাকবে যারা ঈমানদার নয়, মুমিন নয়, তারা মুখে বলে একটা আর অন্তরে রাখে আরেকটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিচ্ছেন,
ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ওরে ওই কথা বলে যে কথা তাদের অন্তরে নাই, মুখে একরকম আর অন্তরে আর এক রকম। আর এরাই হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। অতএব মুনাফিকদের কেমন? অন্তরে এক কথা আর মুখে আর এক কথা। অতএব রব বলে যে স্বীকৃতি দিলাম, এই রবকে রব বলে মানি, যারা রবকে রব বলে মানবে তারাই মুমিন। তারা কি? মুমিন। আর রবকে যারা রব বলে মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের মুখে একরকম আর অন্তরে আর এক রকম, আর অন্তরে আর এক রকম আর মুখে আর এক রকম। এলাই হলো মুনাফিক। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হলো জাহান্নামের তলদেশে। বলি নাউজুবিল্লাহ। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তার উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে মুমিন। তারা কি? তারাই হচ্ছে মুমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মৃত্যু পর্যন্ত ইমানের উপর টিকে থাকার নামই হচ্ছে সুম্মাস্তাকামু। অর্থাৎ আপনার আমার জীবনকে ইমানের উপরে মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকার নামই হচ্ছে সুম্মাস্তাকামু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাম ইশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ শিরিক না করার অর্থই হলো সুম্মাস্তাকামু। সুবহানাল্লাহ। অর্থাৎ সুম্মাস্তাকামু, এমন ভাবে তার উপর অবিচল থাকতে হবে যে আমার রব আল্লাহ, এর উপর অবিচল থাকতে হবে। কি থাকতে হবে? অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। যেমনি ভাবে আমরা দেখি যে এক ধরনের ঢেউ পাওয়া যায়, যেই ঢেউ কামড়ালে ধড় ছিঁড়ে আসবে, কিন্তু মাথা ছিঁড়া অসম্ভব, মাথা ছাড়ানো অসম্ভব। ঠিক ওই ঢেউর মতো সুম্মাস্তাকামু, রবের উপরেই, তার উপরেই অটল থাকতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, রব শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা, আইনদাতা। যেমনি আমরা সূরা ফাতিহার ভিতরে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা একমাত্র প্রতিপাদক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ আমার যাবতীয় প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমরা দেখি এমন মানুষেরা আমরা প্রশংসা করে দুনিয়ায়, যে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে নিয়ে যায়, অমন প্রশংসা যদি আল্লাহকে করত, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যেত। কথা বলেন ঠিক না? অতএব কোন ফাসিকের প্রশংসা যখন করা হয়, আল্লাহর আরশ তখন থরথর করে কেঁপে। বলি নাউজুবিল্লাহ। যেমন রবকে গ্রহণ করতে হবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেভাবে সেইভাবে আমাদের রবকে গ্রহণ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন ফিরাউনের কাছে, ফিরাউন বললেন, রব বলতে কেউ কি আছে? রব বলতে কেউ কি আছে? তখন ফিরাউনকে মূসা আলাইহিস সালাম সুন্দর ভাষায় জবাব দিয়ে দিলেন, ও রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে ফিরাউনের জবাব দিয়ে দিলেন যে, হে ফিরাউন শোনো, রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চলার পথও দেখিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই চলার পথের নাম কি? কথা বলেন, চলার পথের নাম কি? আল কোরআন। এই কোরআনের মাহফিল। অতএব আমরা এদিক সেদিকে সময় ক্ষেপণ না করে আমরা আমাদের মাহফিলের ময়দানে বসে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেমনি ভাবে তিনি আমাদের রব মাছকে সাঁতার কাটার শিক্ষা দিয়েছেন, পাখিকে ওড়ার শিক্ষা দিয়েছেন, মুরগিকে এমন সংকেত দিয়েছেন যে বিপদ আসলেই মুরগির যারা মা আছে তারা এক ধরনের ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে মুরগির বাচ্চাগুলো মায়ের কোলের ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক না? এই শিক্ষা দিয়েছেন কে? আমার রব শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এই রবকে রব মেনে সুম্মাস্তাকামু, তার উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব শব্দের আরেক অর্থ হচ্ছে রিজিক দাতা। যেমনি ভাবে
আমরা সুদ খাই, ঘুষ খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোন জীবিকা নেই, এমন কোন বিচারণশীল জীব নেই যার রিজকের দায়িত্বে আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা রিজিক দাতা হিসেবে মানতাম, তাহলে আমরা সুদ খেতে পারতাম না, ঘুষ খেতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহকে আমরা রিজিক দাতা হিসেবে এখনো গ্রহণ করতে পারি নাই, যার কারণে আমার সমাজে সুদ চালিত আছে। কথা বলেন ঠিক কিনা? ঘুষ চালিত আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মেনে তার উপর সুম্মাস্তাকামু টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা বর্ষণ করি এবং আল্লাহ পাক ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আমাকে রব বলে বিশ্বাস করে, সুম্মাস্তাকামু তার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে নিযুক্ত করে দিই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তাদের জন্য নিযুক্ত করেছি, ওয়াদা করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষের জন্য আমি আমার জান্নাত বরাদ্দ করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রবকে রব মেনে তার উপর অবিচল থেকে, অটল থেকে যদি আমি আমার জীবনটা চালাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।